নজর রাখবো পরবর্তী খবরে। নির্বাচন কমিশনের এবার নয়া পদক্ষেপ। সরকারি দপ্তরে চিঠি পাঠিয়ে হলফনামা নিচ্ছে কমিশন। দু জায়গায় নাম থাকলে বাদ দেওয়া হয়েছে কিনা তা জানতে হবে। হলফনামা সরকারি কর্মী এবং শিক্ষকদের এবার হলফনামা দিতে হবে। নির্বাচন কমিশনের নতুন নিয়ম। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, নির্বাচন কমিশনের এবার নয়া নিয়ম। কমিশনের তরফ থেকে যে নতুন নির্দেশ দেওয়া হয়েছে তাতে সরকারি বিভিন্ন দপ্তরে যারা এমপ্লয়ি রয়েছেন বা যারা কর্মচারী রয়েছেন তাদেরকে একটি ফর্ম দেওয়া হয়েছে। সেই ফর্মে নির্দিষ্ট যে বয়ান রয়েছে তাতে সেই নির্দিষ্ট ভোটার বা সেই নির্দিষ্ট সরকারি দপ্তরের তিনি আগে কোথায় বসবাস করতেন বা বর্তমানে এখন কোথায় রয়েছেন তা বিস্তারিত উল্লেখ করতে হবে। শুধু তাই নয়, যদি তার দুটি বিধানসভা ক্ষেত্রে তার যদি নাম থেকে থাকে তাহলে তার মধ্যে যে কোনো একটিকে বেছে নিয়ে সেখানে কিন্তু তাকে উল্লেখ করতে হবে, অর্থাৎ কোন বিধানসভার ভোটার তালিকায় তিনি নাম রাখতে ইচ্ছুক। অর্থাৎ বলা যেতে পারে একেবারে হলফনামা দিয়ে দাখিল করতে হবে নির্বাচন কমিশনে, এমনটাই কিন্তু ফর্মে যে নির্দিষ্ট বয়ান রয়েছে তাতে সেরকমটাই উল্লেখ রয়েছে। এবং সেখানে এমপ্লয়ি আইডি, তার নাম এবং কোন দপ্তরে তিনি কর্মরত এই বিষয়টিও উল্লেখ করতে হবে। ফলে কমিশনের তরফ থেকে যে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে সরকারি কর্মচারী বা যারা শিক্ষাকর্মী তারা এই ফর্ম পূরণ করে নির্দিষ্ট বয়ানে বর্তমানে তিনি কোন বিধানসভা ক্ষেত্রের ভোটার তালিকার অন্তর্ভুক্ত সেই বিষয়টি উল্লেখ করতে হবে। দুটি বিধানসভায় তার ভোটার তালিকায় তার নাম থাকবে না সেটা নিশ্চিত করতেই কমিশনের এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ সত্যদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।